হাই দেয়ার, গুড মর্নিং, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজ আমি যাচ্ছি এনজেপি, আর পেছনে দেখতে পাচ্ছ বন্দে ভারত এক্সপ্রেস। এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, সবটাই দেখাবো কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে। বাট আমার মুখ চোখ দেখে একটু হয়তো অন্যরকম লাগছে, রাত্রে ঘুম হয়নি, আর ট্রেনটা ছাড়ে 5:55, আমাদের তাড়াতাড়ি উঠে বেরোতে হয়েছে। তো জার্নিটা ভালোই হতে চলেছে, আশা করা যাক। তো সবটাই দেখাবো কী কী করছি। টিল দেন দেখতে থাকো, অনেকদিন পর একটা ট্রাভেল ব্লগ করছি আবার। সো আর এখন আমরা আছি 7 নম্বর প্ল্যাটফর্মে। প্রায় আলো ফুটে গেছে, যখন এসছিলাম একদম অন্ধকার ছিল। এই যে আমরা C6। তো এই হচ্ছে ট্রেনের ভেতরটা। ইজ দ্য ফার্স্ট টাইম একটু এক্সাইটেড ছিলাম, বেশ সুন্দর কিন্তু, মানে ট্রেন না ফ্লাইট বুঝতে পারবে না দেখে। সিটগুলো বেশ সুন্দর, ইকোনমি ক্লাস যদিও বা। আর একটা ক্লাস আছে, ওটাতে তোমার রেড কালারের সিট হয়, ওটা পুরো ঘোরে রোটেটিং টাইপের। সো বেশ সুন্দর ওটা। এই টয়লেটটা কিন্তু বেশ ভালো, অনেক অ্যাডভান্স, এখানে হ্যান্ড ওয়াশ বগেরা আছে। বেসিনটা বেশ সুন্দর লাগলো। সিটে সুন্দর সিস্টেম, খাবার টাবার দিলে পেলে খেতে পারবেন। এই যে সিট আমাদের, ব্যাগ উঠে গেছে ওপরে, জানলা ধারে সিট পেয়েছি। সো সুন্দর ভিউ দেখতে পাবো। মানে চার্জিং পোর্টটা দেখো কোথায়, সিটের তলায় খুঁজে পেলাম। সিরিয়াসলি এই সিট, বাট এই জিনিসটা ভালো, সুন্দর পা দিয়ে তোমরা খেলতে পারবে, তুমি করতে পারবে, জল রাখার জায়গা। ট্রেন ফাইনালি ছাড়লো, 5:55 বাজে, একদম রাইট টাইমে। লোকজনও ভরে গেছে এখন। ট্রেন ছাড়ার সাথে সাথে জল চলে এলো, এই যে দেখতে পাচ্ছ 500 ml জল। আগে 1 লিটার দিত, এখন 500 ml হয়ে গেছে। মুহূর্তের মধ্যে পেপারও চলে এলো, দেখতে পাচ্ছ টাইমস অফ ইন্ডিয়া, আজকেরই পেপার, বেশ ভালো কিন্তু। এই যে বাইরের দৃশ্য। বন্দে ভারত নাকি জোরে যায়, দেখো 14 কিলোমিটার 11 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। নাইস না? বাইরেটা দেখো, স্লোই চলে যাচ্ছে। এই যে কফি কিট চলে এসছে, কফি দিয়েছে, একটা ইউনিবিকের বিস্কিট দিয়েছে, চা আসছে হয়তো, দেখা যাক। এই কফি কিটে ছিল একটা কফি, সুগার। এই যে কফি বানিয়েছি, দেখতেই পাচ্ছ, এদিক ওদিক করে বিস্কুট দিয়ে খাবো। বাজে খেতে কফিটা খুবই। সো যাই হোক, এই যে চলে এসছে ব্রেকফাস্ট একটা চকো পাই দিয়েছে, বাটার, এটা কি ট্রপিকানার, ওয়া তে হোপফুলি একটা স্যান্ডউইচ আছে, লেটস সি। আর এটাতে কি আছে, অমলেট, আলু ভাজা আর গাজর। এখানেও ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেলাম, অ্যাজ নর্মাল দুটো পাউরুটি দিয়েছে, আগে স্যান্ডউইচ দিত, আর তার সাথে দিয়েছে জ্যাম, জ্যাম, মিক্সড ফ্রুট জ্যাম, আর একটা সস, ব্যাড সস। দেখতে পাচ্ছ বোলপুর ঢুকে গেছি। আর এই যে আমাদের ব্রেকফাস্ট, জ্যাম লাগিয়েছি একটাতে, আর একটাতে তোমার বাটার। একটা বেশ সুন্দর দিয়েছে, উইথ চপ ভেজিটেবলস, খেলাম, বেশ সুন্দর খেতে। এই যে খাচ্ছি ট্রপিকানা গোহাওয়া, আজকে খেতে পাও না, বাট একটা ভালো জিনিস দেখাচ্ছে, এটা ভালো খেতে। এটা হচ্ছে এই জিনিসটা, ডোনাটের মতন দেখতে, চকো পাই। ব্রেকফাস্টের সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এটা, চকো পাই, সুন্দর খেতে। ইনস্ট্যান্ট প্রিমিক্সটি দিয়ে গেল, জানি না কেমন খেতে, দেখা যাক। ওটা ফার্স্ট টাইম খাচ্ছি, জানি না কেমন হবে। জিঞ্জার টি আবার, চায়ের কালারটা তো এসছে, খেতে কেমন আমি নিজেও জানি না। হোপ ফর দ্য বেস্ট। এই যে যাচ্ছে ফারাক্কা ব্যারেজ, দেখো
বাজে প্রায় 12টা 5। লাঞ্চ দিয়ে দিয়েছে আমার। এই যে লাঞ্চ দিয়েছে, চিকেন আছে, একটা ভেজ সবজি আছে, ডাল আছে, জিরা রাইস আছে, দই, আচার, নুন আর একটা রুটি মেবি। খেয়ে দেখা যাক কেমন খেতে। বাটারস্কচ আইসক্রিম তো এলো, বাট দেখো পুরো গলা। নাইস না? ক্রিম বেলের। চলো এটাই খাই। ফাইনালি এসে পৌঁছালাম এনজেপি স্টেশনে। দেখতেই পাচ্ছ ট্রেন দাঁড়িয়ে আছে। এখান থেকে যাবো দার্জিলিং। তো চলো চলো সেটা করে যাওয়া যাক। এই যে লাগেজ। বাইরে গিয়ে দেখি আমার গাড়ি ফাড়ি ঠিক করতে হবে যাওয়ার জন্য দার্জিলিং। আজকে কিছু সাইট সিইং করবো, সেটাও দেখাবো। আর ট্রাস্ট মি, বেরিয়ে যা গরম লাগছে, মানে এতক্ষণ এসিতে ছিলাম বুঝতে পারিনি, আলাদা লেভেলে গরম লাগছে। চলো গিয়ে গাড়ি ফাড়ি খুঁজি। ফাইনালি এনজেপি স্টেশনে চলে এসেছি, এমনটা দেখালাম। পেছনে এনজেপি স্টেশন, এই পেছনে সব গাড়ি ফাড়ি আছে। এখান থেকে গাড়ি খুঁজতে হবে, এটা আমাদের পৌঁছে দেবে দার্জিলিং। এখানে অনেক রেন্টেড কার্সও আছে, প্লাস তোমরা বাসও যাওয়ার প্রভিশন আছে। তো বাট আমি গাড়ি নেবো, তো চলো খুঁজি গিয়ে। দেখা যাচ্ছে পাহাড়, দেখতেই পাচ্ছ। হয়ে দার্জিলিং সিধা ভিউ। চলে এসেছি। এখন আমি এসে পৌঁছালাম কার্শিয়ানে। জাস্ট ভিউ পয়েন্টটা দেখো, দেখাচ্ছি দাঁড়া। আমি এখন আছি কার্শিয়ানে। এনজেপি থেকে ছেড়ে মোটামুটি 1 ঘন্টা লাগলো আসতে। এখানে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, যেখানে তোমার জাস্ট ভিউটা দেখাচ্ছি দাঁড়া। পেছনে একটা ছোট ক্যাফে টাইপ আছে, ওখানে মোমো টোমো খাওয়ার প্ল্যান করছি। খিদেও পেয়ে গেছে, লাঞ্চের পর সেরকম কিছু খাইনি। অ্যান্ড ভিউ পয়েন্টটা দেখো, ওই পেছনে দেখা যাচ্ছে কতটা উপরে দেখো। জাস্ট ওই দেখো, এই দূরে দেখা যাচ্ছে রাস্তা, আর এই সামনে হচ্ছে চা বাগান, আর দূরে অনেক পাহাড়টা আছে। আর ওই যে আমাদের গাড়ি, এই যে দেখালাম ওই জায়গাটা ছিলাম, এখানে সুন্দর ক্যাফে আছে, ক্যাফেতে এলাম। এখানে একটু চা মোমো খাই, যেমনটা বলছিলাম প্ল্যান করছিলাম। এটা ক্যাফেটা বেশ সুন্দর, কিন্তু ভিউ পয়েন্ট সিরিয়াস। এটা জাস্ট একটা কার্ভ আছে, কার্ভটা একদম মোড়টা দিয়ে ক্যাফেটা। তাহলে তোমরা এসে খেতে পারো যদি এদিকে আসো, লাইক ওয়া কার্শিয়ান, যদি দার্জিলিং যাও। এই যে বসার জায়গা, এই যে ছোট্ট চা চলে এসছে গরমা গরম। ফাইনালি ঠিকঠাক একটা চা পেলাম। ক্যাফে থেকে এদিকে ভিউটা দেখো, ওপরটা জাস্ট মেঘ ঢুকে গেছে, একটু ক্লাউডি আছে ওয়েদারটা। এই যে 1 প্লেট মোমো চলে এসছে হাতে, এটা দাম নিল 80 টাকা, তো 8 পিস আছে। এটা হচ্ছে রুম, চেক ইন করলাম। এখানে আজকে থাকবো। ওয়াশরুমটা দেখাই, এরকম হচ্ছে ওয়াশরুম, ঠিকঠাক। হোটেলে দেখো কার দেখা পেলাম, সুন্দর একটা বিড়াল। হাই হাই বিড়াল, ইগনোর করে চলে গেল। এখন হোটেল থেকে যাচ্ছি ম্যালের দিকে, ঠান্ডা বেশ ভালোই আছে। তো দেখি কোথায় যাওয়া যায়, চলো। যাচ্ছি গ্রিনারিসের দিকে। গলিটা দেখো, সরু একটা গলি, বেশ সুন্দর কিন্তু। নাইস ব্যাপার। এখন আছি ম্যাল রোডে, এই যে হোম গ্রিনারিস। ভিড়টা দেখো জাস্ট, এখন 6টা বাজে, লাইক এত লোক। কেএফসিও আছে, টি জাংশন, টেস্টি বাইটস, অনেক খাবারের দোকান আছে। অ্যান্ড দিস প্লেস ইজ ফেমাস ফর দ্য ফটোশ্যুট। সবাই ফটোশ্যুট করে, দেখতেই পাচ্ছ। দাস স্টুডিও, কি সুন্দর সুন্দর দেখো পেন্টিংস আছে, বেশ সুন্দর লাগলো এটা। ম্যাল রোডে ভিড় দেখে আমি অবাক হয়ে গেলাম, মানে এত ভিড়, মানে গায়ে গা ঠিকে যাচ্ছে, এত ভিড়, লেজিট ভিড়, দুর্গাপুজোর মতন মানে কলকাতায়, মানে সিরিয়াসলি। বেশ ইউনিক জিনিসপত্র আছে। কালিম্পং আর্ট গ্যালারি, অনেক ধরনের ফুড স্টল বসেছে, বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে। চিকেন, তারপর চাউমিন, মোমো, চিকেন রোস্ট, দেখতেই পাচ্ছ। চাইলে তোমরা খেতে পারো, এখানে চাও পাওয়া যাচ্ছে।
বুলবুলা ওড়াচ্ছে লোকটা, নাইস ব্যাপার। গিয়ে ফাটাতে ইচ্ছা করছে, ছোটবেলায় এইসবই করতাম, বাট বয়সটা পারমিট করছে না, আর কিছু না। মোমো নিলাম, এই যে দেখতে পাচ্ছ 8 পিস নিলে 70 টাকা। মেলে এসে ফুচকা খাচ্ছি, সাইজ দেখো কইটুকুনি। কেভিনটার্স, এটা সকালে আসার প্ল্যান আছে, দেখা যাক কি হয়। সফটিটা খাবো, আর এখানে আশেপাশে অনেক রেস্টুরেন্টস আছে। সো রাত্রের দেখে ডিনারটা কোথা দিয়ে করা যাক। রাত্রের ডিনার চিকেন থালি, এদিকে পাঁপড়, আচার, রুটি, চিকেন কষা, থালির সাথে বেগুন ভাজা, চাটনি, পায়েস, আলু ভাজা, অনেক কিছু দিয়েছে। পায়েস না, পায়েস দিয়েছে। এই হচ্ছে হোটেল যেখান থেকে খেলাম, মহাকাল রেস্টুরেন্ট থেকে ডিনারটা করলাম। সো আজকের দিনটা এইভাবে শেষ হলো, ডিনার শেষ, আর শরীর দিচ্ছে না, গিয়ে ঘুমিয়ে যাব। তো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। কোথায় কি যাচ্ছি সবটা দেখতে থাকবে। স্টিল দেন স্টে টিউনড, টাটা।